না লাভ নাই, এত অপমান করি তো কথাও নাই, কই আমার ধারে কাছে গেছিস না, এর কি তো কানে যায় না, মনে হচ্ছে টিন লে কথা কইতেছি, টোকা দিতে মন চাইতেছে। আর কি পোলা নাই বস্তিতে আমার মধ্যে কি পাইতেছে ভাই, তোর আমি বুঝাই শোন, আমি এনে থাকলেও আমি বস্তির পোলা না, আমি ভুলে জন্মাইছি এখানে, এনে আমি থাকুম না, আমার ভবিষ্যৎ এখানে না, আমার ভবিষ্যৎ হইলো গিয়া 17 তলা বিল্ডিং 16 তলায়, তোর ভাবিরে নিয়া বিয়া কইরা ওনে উঠুক, রাত হইলে 17 তলা ছাদে যামু, ওখান থেকে তোর আমি কাটা দিমু, বিয়া বাজান থেকে কাটা দিমু, বুঝছস? শোন তোর ভবিষ্যৎ করে দিই, বাসের মেয়ে খোলা আছে না, বিয়া করবো, পাত্রী বুঝতেছে। আরে সোহেল পুরা রিক্সা চালায়, তোর লয়ে না বিয়ে করে নিস। তোর কথা কওয়া শেষ হয়েছে নাকি আরো কিছু বলবি? তুই বুঝলে আর কেমন লাগবে না? আমাকে সব থেকে খারাপ দিকটা কি জানিস? আমরা না প্রিয় মানুষের কাছে একটু বেশি আশা করি, আর আমি এটাও জানি তুই আমার আশা কোনোদিনও পূরণ করবি না, তারপর আমি তোর প্রতি আশা করেই থাকি। আই মতিন, লয়ে যা, তোর বাড়ি লয়ে যা। কর, আশা করতে দেখ, সমস্যা নেই। সেই পৃথিবীতে সব স্বপ্ন পূরণ হয় না রে, আর আমার তো গরিবের তো স্বপ্নই দেওয়া উচিত। স্বপ্ন দেখছিলাম বারান্দাটা আছে না, ছাদের নিচে যে বমু, চা খামু, থাকুম, মাঝে মাঝে ছাদে উঠতুম, ছাদ দেখুন, থাকুম এই বাড়ি, থাকতাছি বসছি। তুমি স্বপ্ন দাও, স্বপ্ন তোমার পুরো নষ্ট করে দিতেছে। চিরাঘাতে থেকে 20 টাকার স্বপ্ন দাও, এই স্বপ্নটা যদি না দেখা, এই স্বপ্নটা কাজের পিছে দিতা, তাহলে তুমি এরকম একটা বাড়ি করতে। কাজ দিব কেমনি? আমার কাছে টাকা ছিলাম, আমার টাকা দিব না, সেট করে ওঠে। কারোর কাছে টাকা আছে, এর কাছে যদি টাকা থাকতো তাহলে তোমার আগে দিয়া কইতো বাবা এটা হলো তুই ব্যবসা। স্বপ্ন সত্যি হইব না, এই জীবন রেখে লাভ নেই, আমি ছাদে উঠে লাভ দিব বুঝলিতে। আমি দেখতেছি তোমার এই স্বপ্ন পূরণ কেমনে করতো, এটা আমার উপর ছেড়ে দাও। বস্তিতে থেকে 20 টাকার স্বপ্ন দেখো। তুই আবার কবুতর দেখতে লবি না তো? চাচি একটা কথা, তুই তো প্রতিদিনই কস একটা কথা। কইতাছি কইলা চাচি, তুমি তো জানো এই দুনিয়ায় আমার কেউ নাই, মা বাপ নাই, আত্মীয় স্বজন নাই, এক কথায় এতি। চাচি আমি তো ওই যে গার্মেন্টস চাকরি করতাম, যে এখন আমি কাম কইরা 3 লাখ টাকা জমাইছি। 3 লাখ? 3 লাখ টাকা আমি তো টাকা ভাঙি না, টাকা কি করছি জানো? ওই টাকা আমি পুরাটাই ফিক্সড ডিপোজিট করে লাইছি, 10 বছর পর 3 গুণ হয়ে যাবো গা। মানে যেটা কইতে চাইছিলাম, আসল কথাটা কইলা। আপনার পোলা রুহুলের লগে আমি পারুল বিয়ার একটা প্রস্তাব দিলাম, এখন আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে শুভ কাজটা যদি আপনি তাড়াতাড়ি শেষ করে দিতেন ভালোই তো আর কি। খারাই রিসার্চ করে সালাম কর। আমি রাজি, আমার পোলা রাজি থাকুক না থাকুক আমি রাজি। আপনি কোনো কাম করা লাগবে না আম্মা, আমি এই এমনি সিলেক্টাছিস কে? তুই এত রাইতে আমার বাড়ি আজকে সূর্য নদী করছে নাকি? আমার কথা মনে পড়ছে তোর? আমার কিছু কই তোর তো সিলাই কর কি আছে? আস্তে আস্তে কর। বেহাইয়া তোর লাজ শরম আছে? তুই আমারে কি কইছস? আমার তো রেহনি করে দিছে। আমার নাম্বার ডাকবি না, সব প্রায় দাঁত ফলাই দিমু। কদিন পর আমাকে বিয়ে এমন করতেছিস কে? এখন এমন করলে হইব ক? ঠান্ডা কর না, সিলাই কথা কস তাহলে হইব ক? এরপরে যদি তোর লাজ শরম না হয় তাহলে আমার কিছু কর নাই, চরিত্র পাল্টা। তুই আমার যতই মারোস আর কাটোস আর যাই কস, আমার ভাগ্যে যদি তুই থাকোস দুনিয়া উল্টা গেলেও তুই আমারই হইবি। কান্দিস না পারুল, আজকে তুই যেমন বাইরে লেগে কান্দস, একদিন বাইর ঠিকই তোর লেগে কান্দাস। আমি এটা চাই না। একদিন ঠিকই বুঝবো, ওই দিন তোরই খুঁজবো। এই ভাই কি করতেছো তুমি? তো শর্ট খাইবা লাগবে না শখ, মাঝে মাঝে স্বপ্ন পূরণ হয়, স্বপ্নে শখ খেলে সমস্যা নাই। আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে রে, লেভেল উঠে গেছে, অনেক লেভেলে উঠছো। কিন্তু এমন জায়গায় হোটেলটা দিছো। আরে ম্যাডাম হোটেল কি? রেস্টুরেন্ট, নাম রেস্টুরেন্ট, এটা ভাতকার হোটেল না। যে জায়গায় রেস্টুরেন্টটা দিছো, এই এলাকার মানুষ কি রেস্টুরেন্ট আইবো? এলাকার মানুষের লেগে রেস্টুরেন্ট দেই না, এমনি ওই যে বিল্ডিং ওয়ালা এলাকা আছে না, ওই মানুষের লেগে রেস্টুরেন্ট। এই তোমার এসে কাস্টমার এসে কত কাস্টমার রান্না করে জানি দেখি কি চাই। ম্যাডাম হোয়াট ইউ ইটিং? তুই তো সুন্দর জীবনের লেগে আমি সুন্দর উপহার লইছি। তুমি একটা ফুল লইছস, দেখ কয় হাজার ফুল আছে আমার কাছে। তোর আমি আইতে গেছি, তুই বসতে চিঠি পাঠাইছিলাম, তুই না তাহলে আইসস কে? কি লাগাইছস কো আমার? ভাই তোর কি এটা কথা মাথা ঢুকে না? তোর কতবার কইছি, তোর আমি চিল্লাইছি, তোর ঠান্ডা মাথায় বুঝাইছি, তাও তোর মাথা ঢুকে না। তুই কতবার সত্যি এনে পাউডে বসছস না? দাঁড়া, তুই যে চেয়ারে বসছস, তুই একটা বস্তির মেয়ে, তুই যে চেয়ারে বসছস, কাস্টমার তুই জানে যে বস্তির মেয়েরা হে, এটা বস্তির লোকজন খায়, আমি কি বস্তির লেখা দিছি? দেই নাই তো। আমি তো অনেক লেভেলে উঠতে চাই, তুই খালি টাইম নাম্বার নামাই যাস। কি খাইবো?
বিল দিতে পারবো, এক বোতল পানি কিনতে পারবো, বস্তির ফকিরনি। আর যদি কোনোদিন কোনো বস্তি ফকিরনি এই রেস্টুরেন্টে ঢুকে ঝাড়ু দিয়ে পিঠা বের করে দিবি। কইতেছে এগুলো? তুই চুপ থাক, কোনো কথা কবি না। তুই বেরো। আর কোনোদিন তো আমার চেহারা কেমনে দেখবি তুই? আমি তোর বস্তিতে যাইতাম না, এমন লেভেলে পৌঁছে গেছি, আমার শব্দ পূরণ হয়ে গেছে। বেরো, যাইতে গেছি, যা যা যা। তুই একটা বস্তির ম্যাচ দিয়েছি, আরে বইতো আমার কাস্টমারে হেরে বইব। কাজটা ঠিক করে নেবে। একটা বস্তির মাই আমার রেস্টুরেন্ট বাই করে দিব না, ওর 100 বাই করে দিব। একবার বুঝতা এই বস্তির মায়া তোমার কি লেভেলের ভালোবাসে। তুমি ওর ব্যাপারে কি জানো ভাই? হ্যাঁ, তুমি যে আমার প্রতিদিন টাকা নিতে, এই টাকা কে দিত? তোর মেশিন দিত। আর আমার ওই মেশিনটাকে জানো? পারুল, পারুল আমার টাকা দিত তোমার হাত খরচের লেগা, কিন্তু কোনোদিন কইতে না করছে। আজকে তুমি কইতে বাধ্য করছো। তুমি যে নতুন জামা কাপড় পরো, এই জামা কাপড়ের টাকা কে দিছে? পারুল্লা দিছে। তোমার মায়ের কোনোদিন খোঁজ খবর নিছো? সে খাইছে কি খায় নাই কোনোদিন খোঁজ খবর নিছো? ওই বস্তির সামনে তোমার মারা দেখে রায়, তুমি দেও না। তোমার বাড়িতে যে বাজারটি যাইতো, ওই বাজারটি পাঠাইতো পারুল, কোনোদিন টাকা লয় নাই তোমার মারতে। এই যে তোমার স্বপ্ন, এই স্বপ্ন কে পূরণ করছে? রেস্টুরেন্টের টাকা কে দিছে? 3 লাখ টাকা। তুই আমার দেওয়ার ক্ষমতা নাই ভাই, আমার বাপেও 3 লাখ টাকা দেখে নাই। এই টাকা দিছে পারুল। একটা মানুষ জানতো সে যারে ভালোবাসে তারে সে ভালোবাসে না, সে তারে জীবনেও পাবে না। জানা সত্ত্বেও তার সারা জীবনের জমানোর টাকা তোমারে দিয়ে গেছে যাতে তোমার স্বপ্ন পূরণ হয়। আর পারুলের তুমি বাইরে পাইছো? তোমার কাছে আমি এটা কোনো আশা করি। তোর